এখানে 3.5 গজ কাপড় আছে, মিক্সি কাটবো। বাজার থেকে আনার পর কাপড়টা যেভাবে আছে এভাবেই রাখবো। তো প্রথমে লম্বার মাপটা নিব, মিক্সিতে যতটুকু লম্বা নিব তার থেকে 3 ইঞ্চি বেশি নিব। লম্বা হচ্ছে 53, তাহলে আমরা নিব হচ্ছে 56 ইঞ্চি। 56 ইঞ্চি নেওয়ার পর কাপড়টাকে এভাবে কেটে নিব। বাকি যেটা থাকবে সেটা দিয়ে হাতা তৈরি করব, এই জন্য আগেই লম্বার কাপড়টা আলাদা করে নিছি। তো এখন লম্বার এক পাশ থেকে 1.5 ইঞ্চি পরিমাপ দাগ দিয়ে দিব। তারপর 8 ইঞ্চি পরিমাপ, বগলের মাপ যতটুকু ততটুকু পরিমাপ দাগ দেব। তো এই দাগটা আমি এখন মিলাই দেব। 1.5 ইঞ্চি পরিমাপ দাগ দেওয়া হয়ে গেছে। এই দাগের পরবর্তী থেকে, মানে দাগের থেকে না, দাগের পর থেকে বডি যতটুকু ততটুকু মাপ নিব। বডি 12 ইঞ্চি নিলাম। 12 ইঞ্চি বডিতে দাগ দিয়ে দেব। বাকি যে কাপড়টা আছে, এটা যেহেতু প্রিন্টের কাপড়, এটাতে গজ বেশি ছিল, 2.5 হাত ছিল। তো বাকি যে কাপড়টা ছিল বডি নেওয়ার পরে এটা এভাবে ভাঁজ করে দেব। তো এখন দেখলাম 12 ইঞ্চি আর এদিকে 1.5 ইঞ্চি, এই যে এদিকে 1.5 ইঞ্চি। এখন গলার অংশটুকু কাটবো। তো এখানে 2.5 ইঞ্চি নিলাম, যার যতটুকু, অনেকের 2.2ও হয়। তো এখানে 5 ইঞ্চি নিলাম। গলার মাপ যেভাবে নর্মালি জামার মাপ ওইভাবেই করে কেটে নেব। রাউন্ড করে দিব। তো এখন এটাকে 3 ইঞ্চি পরিমাপ করে রাউন্ড করে কেটে নেব গলার বাড়তি অংশটুকু। 3 ইঞ্চি করে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন এই গলার বাড়তি অংশ পর থেকে কাঁধের মাপ নিব, 4 ইঞ্চি পরিমাপ কাঁধের মাপ নিব। বগলের মাপ নিব 8 ইঞ্চি, যেহেতু একটু স্বাস্থ্যবান এই জন্য 8 ইঞ্চি নিছি। এখন রাউন্ড শেপ করে দিছি। এখন কাটিং করে দেব। এখন এই অংশটুকু, কাঁধের অংশটুকু কেটে দেব। এই কাপড়টাতে অনেক বহর ছিল বিদায় এদিকে অনেকটা কাপড় আছে। তো এটাও 8 ইঞ্চি পরিমাপ সমান করে কেটে নেব। এই অংশটুকু লাগবে না। তো মিক্সির অংশ কাটা শেষ। এখান থেকে কুচি শুরু করব। তো এখানে একটা চিহ্ন করে দেব। এখন হাতার অংশ কাটিং করব। বাকি যে কাপড়টা ছিল এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তারপর উনি যেহেতু 3/4 হাতা পরবে না, যার কারণে হাফ হাতা কাটিং হবে। এগারো ইঞ্চি নিলাম এবং বগলের মাপ আর হাতার মাপ নিয়ে নিব।
8 ইঞ্চি নিলাম। ভূগোলের মাপ আমরা যেহেতু মিক্সিতে 8 ইঞ্চি নিয়েছি, এদিকে 10 ইঞ্চি নিব, তাহলে আর জোড়া লাগবে না। যত বাড়তি কাপড় থাকবে ততটুকুই ভূগোলের মাপ নেওয়া যায় হাতার মধ্যে।